সময়টা নেহাতই কম নয়। ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ ২০২৫ শুরু হয়েছে ১৩ই জানুয়ারি থেকে, যা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্নানের তিথিকে বিশেষ ধর্মীয় তাৎপর্য দেওয়া হয়। মহাকুম্ভ স্নান মেলা উৎসব ভারতীয় সংস্কৃতির একটি ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সারা বিশ্ব থেকে ভক্তরা পবিত্র ত্রিবেণী সঙ্গমে বিশ্বাসের স্নান করতে আসেন। মকর সংক্রান্তিতে অমৃত স্নানের মাধ্যমে এই উৎসব শুরু হয়। ইতিমধ্যেই মহাকুম্ভে অমৃত স্নানের একটি তিথি সম্পূর্ণ হয়েছে। বড় স্নানটি হয় ২৯শে জানুয়ারি ২০২৫ সালের মৌনী অমাবস্যার দিন। সেই দিনে ব্রহ্ম মুহূর্তে ভোর ৫টা ২৫ থেকে শুরু হয় এবং সকাল ৬টা ১৯ পর্যন্ত চলে। প্রায় কয়েক কোটি ভক্তরা এসে এই পুণ্য স্নানে সম্পন্ন করেন। পরবর্তীতে ৩রা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বসন্তী পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা এবং ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে অমৃত স্নানের আয়োজন করা হবে সাড়ম্বরে। মহাকুম্ভ মেলায় স্নান করে কেমন অভিজ্ঞতা ছিল? খুব সুন্দর অভিজ্ঞতা। আমাদের সনাতন ধর্মের একটা মহামিলন, মহাকুম্ভ মেলা। তো আমরা যে মনের বাসনা ইচ্ছে নিয়ে গিয়েছিলাম, মা গঙ্গা সরস্বতী যমুনার মিলন, এই মিলন তিথিতে আমরা যে স্নান করব ভেবেছিলাম, তো আমরা আগের দিনও স্নান করেছি এবং মিলন তিথির যে সময়, সেই সময়ও স্নান করেছি। তো আমাদের খুব ভালো লেগেছে, মন পবিত্র হয়েছে। আমরা আশা করব সব মানুষ যারা যেতে চাইছেন, সুস্থ সবল ব্যক্তিরাই যাবেন, বাচ্চা নিয়ে না যাওয়ার চেষ্টা করবেন। তো আমরা সবাই সনাতন ধর্মের যারাই মানুষ আছেন, তারাই শুধু বলে নয়, অন্যান্য ভিন্ন জাতির মানুষরাও চান করছেন, তো অনেক সেলিব্রিটিরাও চান করছেন। তো আশা করব যারা চান করতে যাচ্ছেন, তো তারা অবশ্যই ভালোভাবে স্নান করে ফিরবেন এবং মনোবাসনা পূর্ণ হবে। কি বলবেন? আর এই মহাকুম্ভর মেলায় গিয়েছিলেন বীরভূমের বহু মানুষ। তাদেরই মধ্যে একজন সাহেব দাস, তিনি জানান যে মনস্কামনা নিয়ে তিনি মহাকুম্ভ স্নানে গিয়েছিলেন, সেই মনস্কামনা হয়তো পূর্ণ হয়েছে, তবে গাড়ি নিয়ে গিয়ে যানজটের মুখোমুখি হয়েছেন তারা। তিনি জানান, গাড়ি নিয়ে গিয়ে ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় সময় লেগেছে ১ ঘন্টারও বেশি। তাই তিনি জানিয়েছেন অন্তত গাড়ি নিয়ে না যাওয়াই ভালো ভক্তদের। অন্যদিকে অন্য এক ভক্ত সন্তোষ মণ্ডল জানান, তিনি গিয়েছিলেন নিজের মনস্কামনা নিয়ে। তিনি আশাবাদী তার সেই মনস্কামনা পূর্ণ হবে। তবে অন্যদিকে সাহেব দাস জানান, কয়েক কোটি ভক্তের সমাগম এই মহাকুম্ভ স্নানে। যারা স্নান করতে আসে তাদেরকে কি প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত? অবশ্যই জল, খাবার এবং ওষুধ যেন অবশ্যই নিয়ে যাবেন। কেমন ভক্ত সমাগম আছে? লাখো লাখো কোটি কোটি ভক্ত সমাগম। তবে আপনারা কুম্ভ মেলার মধ্যে কোনো অতটা ভিড়ভাড়টা পাবেন না, কারণ লোক একদিকে যাচ্ছে একদিকে আসছে। তো আর মেলাটার এরিয়াটা অনেকটা বড় বলে অতটা বুঝতে পারবেন না, ওখানে কোনো অসুবিধা হবে না। তবে মাস্ক অবশ্যই পরে যাবেন, কারণ প্রচণ্ড ধুলোর জন্য যাদের ডাস্ট অ্যালার্জি বা এমনি সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি হতে পারে। যানজট প্রচণ্ডভাবে যানজটেরটা কারণ যারাই ট্রেনের টিকিট না পেয়েছে, তেনারাই গাড়ি নিয়ে রাস্তার মধ্যে যাতায়াত করছেন। তো যেহেতু রাস্তার মধ্যে সবাই রাস্তাতে আছেন, তো গাড়িতে প্রচণ্ড যানজটে পড়বেন। ১ ঘন্টায় ১ কিলোমিটার সম্ভবত যেতে পারবেন। তো এইটা খুব বিভ্রান্তিতে পড়েছি। হ্যাঁ, রাস্তার মধ্যে যানজটটা খুব লেগেছে, এটাই সবথেকে বেশি কষ্ট হয়েছে। তাই তিনি জানান, স্নান করার সময় তাদের কোনো সমস্যা না হলেও পৌঁছানোর আগে বহু যানজটের সমস্যায় পড়েছেন তারা। তিনি পরামর্শ দেন, যাদের যাওয়ার ইচ্ছে তারা অন্তত পরিবার এবং বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো। তার সাথে মাস্ক ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন এবং তার সাথে খাবার, ওষুধ এবং খাবার জল নিয়ে যাওয়া অত্যাধিক প্রয়োজন। তবে আপনি যদি মহাকুম্ভ স্নানে বের হতে চান, তাহলে সবকিছু বাদ দিয়ে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ুন এবং স্নান সেরে আসুন এই মহাকুম্ভ থেকে। বলছি, মহাকুম্ভে মেলা করে এলেন, ১৪৪ বছর পর অনুষ্ঠিত হলো এই মেলা, কেমন অভিজ্ঞতা? জয় মাতারা, জয় গুরু বামদেব। আমার যে মনোকামনা নিয়ে গেছিলাম কুম্ভ মেলায়, অনেক দিন থেকে আশা ছিল যাব, কিন্তু এই যে ১৪৪ বছর পর একটা পেলাম যোগ, এটাতে
গেছি আমরা সুন্দরভাবে, ওখানে গিয়ে গুরুমা ছিল সেখানে গেছি, ওখানে সুন্দরভাবে আমরা চানও করেছি। হ্যাঁ, চান করে আশ্রমগুলো ঘুরেছি, ঘোরার পরে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে চলে এসেছি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।